সেই আগুন জ্বলাইয়া আলেমদের মারিয়া পারিয়া সইলা গেছো ডাকা পালিয়া সাইরা গেছো ডাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওই যে খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না ওই যে খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না শত কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে সত্যি শত কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে রাজধানী তাদেরকে পাওয়া যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা নারাই তাকবীর ওরে আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ কতক্ষণ না ওরে আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওদের কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া কামরুলকে লেলো করে হাতে কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না এখন এভাবে রাটো কে ওই যে কোথায় ওই যে হাসান দাদা আমার চ্যাটাং চ্যাটাং কথা বলছি কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা কতক্ষণ পলকের ঝলক গেছে ওই মমতাজের বুক ফাটা ওই মমতাজের বুক ফাটে না সংসদে কথা বলে না দরবে বাবা দরা খায়া গেছে যতক্ষণ ঠিক কিনা যা করছো যতটুক করছো ঠিক ততটুক হবে যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে ফাঁসি হবে ফাঁসি হবে সিল্লেকন ঠিক কিনা যদি কাউরে ফাঁসি দেওয়ার ধন্যবাদ আপনার মঞ্চ তৈরি করে ফাঁসি তৈরি করে তাহলে ওই লোকটা ওই ফাঁসির দড়ি ওর গলায় 2 দিন আগে আর 2 দিন পরে ফাঁসির দড়ি ওর গলায় পড়বে এখন দেখেন কি অবস্থা মিলিয়ে গেছে 1450 বছর আগে ঘটনা ঘটা গেছে আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল খুব পারছিল ওই খুবই আবু জেহেল পড়ছিল এরপরে 1450 বছর পরে শত শত মানুষদেরকে ফাঁসি দিয়ে মারছে এখন ওই ফাঁসির রশি এখন আপুর গলে কি আহা কইল কি রে খালাম্মা কতকের খালাম্মা কারো আপু আম্মা একটা হলি নাকি করে একজনের এক একটা হয় সবাইকে একজনের কারো মা হয় কারো বোন হয় কারো খালা হয় কারো ফুপি হয় কথা কয় রে বাবু চুপ এনে তাকবীর দেওয়া লাগবে না আপনি তাকবীর দেওয়া লাগবে কে ও বালবালাই করতেছ তাই নিয়ে এমনি তাকবীর দেয় এনে কি তাকবীর দেওয়ার কথা মারহাবা তো জোর কর আমার ভাইয়ের আমার নবীর কাছে যে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাড়াতাড়ি আসুন কি হইছে
করছি, কয় আপনার চাচা আবু জেহেল্লা আপনার কূপের মধ্যে পড়ে গেছে, এটা কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা। কথা বুঝতেছেন না? এবার আমার নবী তার উপরে বদল দৌড়ে আসে, দেখে চাচা আবু জেহেল্লা কূপের মধ্যে। কি চাচা আপনি কেন এই কূপের মধ্যে পড়ছেন? আবু জেহেল বলে, বাতিজা সত্য কথা বলতেছি, তোমাকে মারার জন্য কূপ কাটছি, এই কূপের মধ্যে বাতিজা আমি পড়ছি। ও বাতিজা, রশি দিয়ে কাশি দিয়ে কেউ তুলতে পারবে না। বাতিজা আমার বিশ্বাস, তুমি আমাকে গর্তের মধ্যে থেকে না উঠাইলে কেউ আমারে উঠাইতে পারবে না। ও বাতিজা, তুমি যদি আমারে উঠাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। চিল্লাকান আল্লাহু আকবার। যে দেশে আগুন লাগাইয়া, কথা কর, দেশে আগুন লাগাইয়া জনগণে জ্বালাইয়া পালিয়া সাইরে গেছে ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কর, কোথায় রইলেন? ওই যে এই দেশে আগুন জ্বালাইয়া আলেমদের মারিয়া পালিয়া সইলা গেছো ঢাকা, পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে, সত্যি 100 কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী তাদেরকে পাওয়া যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। নারাই তাকবীর। ওরে আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। কতক্ষণ না ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে, জনগণের মুখে দেখছি হাসি। এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া, এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। কামরুলকে লেগে করে হাতে, কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন এভাবে রাটো কে? ওই যে কোথায়, ওই যে হাসান দাদা আমার চ্যাটাং চ্যাটাং কথা বলছি। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। কতক্ষণ পলকের ঝলক গেছে, ওই মমতাজের বুক ফাটা, ওই মমতাজের বুক ফাটে না, সংসদে কথা বলে না, ধর্মের বাবা ধরা খায়া গেছে। যতক্ষণ ঠিক কিনা? যা করছো, যতটুকু করছো ঠিক ততটুকু হবে। যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো, ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। সিল্লাকন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছা? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? দাঁড়ান, আন্দাজে তাকবীর দিয়ে না, সেহেনে সেনে তাকবীর দেয়, এগুলো বসছিল না এরা। আমি এত রাত্রে উঠছি, তারপরেও আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরে কাল আমিন।
আচ্ছা, আপনারা বাইরের থেকে কথা বললে আপনাদের মানুষ কি বলবে তা জানেন? খারাপ লাগতেছে? শোনেন, কথা বলবেন না, আমাকে ঠিকভাবে কথা বলতে দেন। চা কখন খাওয়া লাগে আমি খাবো না, আপনাদের যে চা খাওয়ার লোক আমি ভালো করে জানি। এই যে এরা কেমন লোক, আমাদের দেশে কিছু কিছু ওয়াজ তো আমি করবে চাচ্ছি না, ওয়াজ এরা ভাই করতেছে। দেন গ্রামের মধ্যে, আপনার নাম কি ভাই? এই আনোয়ার হোসেন ভাই দন্ডে এলাকার মধ্যে প্রভাবশালী। আর হাবের সাহেবের নাম কি? আবু ইউসুফ ভাই, উনি গরিব মানুষ, ব্যায়াম এলাকা কামলা বিক্রি খায়। ভাই আবু ইউসুফ আনোয়ার হোসেন ভাই যা শাসতালে বলছে, হা হা হা, উনি প্রধান মানুষ এলাকার, যে কইতেছে যে পরামানিক সাহেব মাতবার, আপনারা মাতবার কর না পরামানিক কর, মাতবার সাহেব একটা চা খা দেয়া, হা হা হা, চা খায়, একটা পান খা খা, হা হা হা, পরের খান পান যে কত খরচর হিসাব নেই, কোথাও হয় না। রসুল বলছে তুহিব্বু, খালি সেকরা মানুষের চার পান খায় না, খাওয়ায়ও। আমি চা খাচ্ছি, উনি খারাপ লাগতেছে, ধর খাও। কিছুই তো চিনি নাই কে। আমার কি ডায়াবেটিস আছে? কম তো কম। আচ্ছা, ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না? মারহাবা কর। আমার ভাইয়ের, আমার নবী দৌড়ে এসে থেকে আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। নবী বলে চাচা, এবার আবু জেহেল বলে বাতি যে চাচা করা লাগবে না, তারই আগে চাচাক বাসা। সুবহানাল্লাহ, একটা জোরে কর। যা বলবি আমি তাই শুনবো, আগে বাসা। আমার নবী রশি লাগে নাই, কাছে লাগে না, দয়ার নবী, মায়ের নবী, রহমতি হাত বাঁধান আপনার কূপের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু জেহেল বাঁধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল রহমতের হাত ধরে ধরছে, এমন নবী টান দিয়ে তুলছে। কি চাচা, কূপের মধ্যে পড়ছিলেন, এইরকম করে আপনাকে পাথর মারছে। কয় এত মারা মারছে, শালার আমাকে চেনে নাই। দেখেন, আমাদের দেশের নেতা আছে, নেতার পিছনে পড়ে নেতাই আবার শালা কা গালি দেয়। কথা কয় না, কথা বলে, আমার বোনকে তোর সাথে বিয়ে দিচ্ছি না, তুই আমার শালা কবি, তোর বাথম ফাটা বলাবো বেটা, তোর আগামী ব্যাঘাত করলে আমার শালা কস, তুই আমাকে শালা কর কে? কত কর না কে? আমার ভাইয়ের, আমার নবী বললেন চাচা আমি কিছু বলি না, আপনাকে কূপ থেকে উদ্ধার করছি, আমি যা বলবো তাই শুনবেন। বলে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে বাতিজা তোমার সব কথা শুনবো, এই কথা শুনবো না। কারণ হলো আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেল মেনে নিয়েছিল, কিন্তু নবীকে নবী বলে মানবে এইটা বাদান আর আবু জেহেল সহ্য করে না। আমার ভাইরা আমার, যারা আল্লাহর নবীকে নবী বলে মানে না, ওরা মুসলমান না, মুসলমান থাকতে পারে না। শরীয়ত যারা বিশ্বাস করে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। সিল্লাপান ঠিক কিনে? তুমি শরীয়ত বিশ্বাস করো না, তুমি কিসের মুসলমান? এ যুবক, এ তুই কোন জাত? এ বাবাই, তুই বসো। এই রে পাজি রে সালপা, বিপদে পড়ে গেছি। না না, স্বাভাবিক, এই দেশটা নষ্ট করছে এই মোবাইল এসে। কথা কম, ওই যে বলে আছে যখন ফাঁকা পাবো না এসো দেখা করবো না। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের বুন তো পোলার বাইল না। পেটে বাদ যাই থাক,
পরনে নাই থাক মোবাইল ছাড়া মিয়া চলে না হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পড়লার বাংল না নবী বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে জোরকন ঠিক কিনা তুই চাদর কাজে কোনে ভয় এটা ফাঁস দেবি ভাই ওটা নিয়ে কি লাগাচ্ছে প্রেম খালি তোমরা একাই করো না আর কি প্রেমিক নাই এখানে আর জীবনে আসো না আমার মাহফিলে দেখে আসানো নাই আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না আচ্ছা ভাই খুব খারাপ লাগতেছে নাকি না না এই ওয়াজ তোর ভালো লাগে না তোর কি ভালো লাগে রে সেদিকারে ভালো লাগে যা এখন এমন অবস্থা হয়েছে মেয়েরা আগে আগে যায় একটা মেয়ে আগে আগে গেলে পিস পিস 5-6টা ছেলে যায় ও পিছন থেকে ওই মেয়েটা পিছন থেকে পাত ছেড়া ও পাত খায় পশা দেখছি এইরকম পশা দিয়ে এই আমরা তো যুবক আছি মহিলা দেখে ফাঁক দিয়ে গেছি না না ও আগে আগে যেতে ও তো বাই ছাড়বেরই পারে কথা কয় না